স্বামী পবিত্রানন্দজি, তারপরে আমাদের গুরুদেব, যাকে সারা বিশ্বে তাকে ভগবান বলা হয় এবং সত্যি তিনি অবতার পুরুষই ছিলেন। তিনি এসেছিলেন এবং 2023 আমি যা যা কথা বলছি তার কাছ থেকে শিখে 24 বছর আমি তার পায়ের সামনে বসে থেকেছি। আমার অত আধ্যাত্মিক সংস্কার ছিল না, কিন্তু আমি যে করে হোক, যে কোনো কারণেই হোক, আমি আমার গুরুদেবের সান্নিধ্যে আসি 2000 সালে। তারপর থেকে আমার জীবনে আমূল পরিবর্তন হয়ে গেল। এতদিন ধরে আমি পরে শুনেছি যে গুরুর পায়ের সামনে বসে থাকলে বোনা কাপড় পাওয়া যায়, এটা আমি শুনেছি, কিন্তু এটা যে সত্যি হয় এই ধরনের ধারণা আমার ছিল না। আর সত্যি এটা, আপনি কোনো শাস্ত্র পড়ুন আর না পড়ুন, আপনি আধ্যাত্মিকতা জানুন আর না জানুন, আপনি যদি গুরুর পায়ে, গুরুকে যদি বিশ্বাস করেন, গুরুকে যদি ভালোবাসেন, গুরুর পায়ের সামনে যদি বসে থাকেন, এবং আরেকটা কথা বলা হয়, গুরুর পা হচ্ছে সকল তীর্থ। আমরা তো তীর্থে তীর্থে ঘুরছি, নানা জায়গায় শুধু ঘুরে বেড়াচ্ছি, তাই না? এখান থেকে এখানে, ওখান থেকে ওখানে যাচ্ছি। তো যদি আপনি গুরুকে বিশ্বাস করে গুরুর পায়ের সামনে বসে থাকেন, তাহলে আধ্যাত্মিক যে জ্ঞান, সেই জ্ঞান আপনার মধ্যে অটোমেটিক্যালি সঞ্চারিত হয়ে যাবে। এই জন্য একটা কথা আছে, যে গুরুকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে, কথাটা হচ্ছে যে গুরুকে নিজের প্রাণের থেকে বেশি ভালো না বাসে, তার কাছে আধ্যাত্মিক সত্য প্রকাশিত হয় না। সুতরাং গুরুকে কিভাবে ভালোবাসতে হবে? নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতে হবে। তাহলে এই যে আধ্যাত্মিক শক্তি আপনার মধ্যে সঞ্চারিত হবে, ঈশ্বর লাভ হবে। অ্যাকচুয়ালি মনুষ্য জীবনের উদ্দেশ্য কিন্তু শুধু পুজো করা না, শুধু উপবাস করা না, শুধু তীর্থে তীর্থে ঘুরে বেড়ানো না। আধ্যাত্মিকতার উদ্দেশ্য হচ্ছে আমি ঈশ্বর লাভ করব। কে কবে ঈশ্বর লাভ করেছে তাতে আমার খুব বিশেষ কিছু এসে যাবে না। হ্যাঁ, এসে যাবে না। আমাকে ঈশ্বর লাভ করতে হবে। আমি যদি নিজে ছিটে ফোটা কিছু অনুভব না করি, জগন্নাথ দেবের সঙ্গে যদি আমার একটু পরিচয় না হয়, তিনি কেমন, তিনি কেমন, তার সঙ্গে যদি একটু পরিচয় না হয়, ভাষা জ্ঞান দিয়ে আমার কিন্তু তৃপ্তিও হবে না, অশান্তিও যাবে না, মনও স্থির হবে না। যেদিন তিনি আপনাকে ছুঁয়ে দেবেন, ঈশ্বর ছুঁয়ে দেন, এবং তার যদি কেউ কোনোদিন পায়, তাহলে দেখবে যে সমস্ত বিশ্বের সমস্ত টাচ থেকে তার টাচ আলাদা। আমাদের গুরুদেব তিনি কোনো এক সময় বামপন্থী আন্দোলনে বিশ্বাসী ছিলেন, ঈশ্বর টিশ্বর মানতেন। তো যাই হোক, কিন্তু তার মধ্যে একটা ব্যাপার ছিল, টেনাসিটি ছিল, মানে আমি কিছু জানবো তো জানবোই। তো একবার তিনি দেখলেন যে কথামৃতের মধ্যে আছে 24 ঘন্টা যে ঈশ্বরকে স্মরণ মনন করে, সে ঈশ্বর দর্শন করে, ঈশ্বর লাভ করে। তো তিনি এটাকে বিশ্বাস করলেন। তিনি রেলে কাজ করতেন, নাইট ডিউটি দিতেন, মাঝখানে 1 ঘন্টা তিনি সময় পেতেন বিশ্রামে। সারাদিন তিনি ঠাকুর করেছেন, রামকৃষ্ণদেবের স্মরণ মনন করেছেন। রাত্রিবেলায় যখন তিনি বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ ঠাকুর তার সামনে এসে দাঁড়িয়েছেন। এটা সত্যেরও সত্য, আপনার সামনেও দাঁড়াবে ঠাকুর। কিন্তু এই নয় যে ঠাকুর চলে গেছেন, আর কাউকে দেখা দেবেন না, তিনি মানে তার ডেড হয়ে গেছে, তিনি মারা গেছেন, তা কিন্তু না। রামকৃষ্ণদেব মারা যান না, সারদা মা মারা যান না, এরা মারা যান না, এরা তো অমর হয়ে গেছেন, এরা তো অমরই, এরা ভগবান স্বয়ং। সুতরাং আপনি যদি তাকে আকুল হয়ে ডাকেন, তার দর্শন পাবেন। তো ভগবান আমাদের গুরুদেব, তিনি দেখছেন যে তার সামনে রামকৃষ্ণদেব এসছেন, এবং শুধু এসছেন না, তাকে ছুঁলেন, স্পর্শ করলেন। এবং আমাদের গুরুদেব বলছেন, তার স্পর্শ আমি যখনই পেলাম, আমার সারা শরীরটা রোমাঞ্চিত হলো। বা আপনি পেলেও আপনারও তাই হবে। আপনাকে যদি কোনোদিন ঠাকুর রামকৃষ্ণদেব ছুঁয়ে দেয়, তো আপনার সারা শরীর রোমাঞ্চিত হবে। আমাদের গুরুদেব বলছেন, জিভে কুলপির যে টেস্ট হয়, সারা শরীর দিয়ে আমি সেই টেস্ট অনুভব করলাম। এবং ঠাকুর আমাকে ছোট্ট করে একটা কথা বললেন, শুধু তোর সব হবে। এই ছোট্ট একটা কথা ঠাকুর তাকে বলেছিলেন, তোর সব হবে। তো
তো তখন আমাদের গুরুদেব বুঝতে পারেননি তোর সব হবে মানে কি। তিনি রেলে কাজ করতেন, ভেবেছিলেন তার প্রমোশন হবে। কিন্তু আজকে আমাদের এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি 16-17টা সারা বিশ্বব্যাপী আশ্রম, ইংল্যান্ডে আছে, স্পেন, হল্যান্ডে আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে আছে, আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আশ্রম আছে। আজকে বিদেশিনীরা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে আসছে। ইন্দোনেশিয়া থেকে সন্ন্যাস নিয়েছে, হল্যান্ড থেকে সন্ন্যাস নিয়েছে, ইংল্যান্ড থেকে সন্ন্যাস নিয়েছে। ইংল্যান্ড ব্রিজের কাছে আমাদের আশ্রম তৈরি হয়েছে। আজকে ইন্দোনেশিয়ার বালিতে যে মেয়েটি নাম ছিল প্রথমে মনিতা নীলম, তারপরে তার ব্রহ্মচারিণীর নাম হলো মীরামা, বর্তমানে তার নাম হচ্ছে শ্রদ্ধা প্রাণা মাতা। ইংল্যান্ডের যে মেয়েটি সন্ন্যাসিনী হয়েছেন তার নাম ছিল লরা। আমরা জানি যে ইংল্যান্ড কত উন্নাসী, তাই না? আমাদের উপরে 250 বছর ধরে রাজত্ব করেছে। কিন্তু সেই ইংল্যান্ডের একটি মেয়ে লরা, তার আজকের নাম হয়েছে কি জানেন? তার আজকের নাম হচ্ছে জ্যোতি প্রাণা মাতা। ইংল্যান্ডের একটি ছেলে যার নাম ছিল কোজিমা হালিডে, তার বর্তমান নাম হয়েছে মহাদেবানন্দ। এসব খবর আমরা কোথাও পাবো না, কাগজে দেবে না। এসব খবর আমরাই দিতে পারি, কারণ এগুলো যা বলছি সত্য বলছি, মিথ্যা একটিও বলছি না। হ্যাঁ। আর হল্যান্ডের একটি মেয়ে, তার নাম ছিল প্রেমালিকা। তার বর্তমান নাম হয়েছে সত্যপ্রাণা মাতা। কেন হচ্ছে বলুন তো? একটু আগে বললাম না যে গোটা বিশ্ব আধ্যাত্মিকতার জন্য ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকে কিনা? তারপর চাকরি করতো সরকার। হ্যাঁ, আরেকটি মেয়ে হল্যান্ডে, তার নাম ছিল অ্যাঞ্জেলিকা বার্নস। তার নাম হচ্ছে অঞ্জলি মা। সে তার বাড়িটা আশ্রমের জন্য দিয়ে দিয়েছে। এই যে ব্যাপারটা ঘটে চলেছে, এটাই ভারতবর্ষের আধ্যাত্মিকতার শক্তি, এটাই ভারতবর্ষের আধ্যাত্মিকতা। এটাকেই বলে সনাতন ধর্ম। সত্য যেখানে প্রতিষ্ঠিত হবে, সত্য যেখানে প্রকাশিত হবে, তার সামনে মাথা নিচু করতে সমগ্র জগৎ বাধ্য। তামিলনাড়ুতে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে, আপনারা জানেন কিনা জানি না, মহর্ষি রমন মহর্ষি। তিরুমান্নামালাইতে তার আশ্রম। অরুণাচলম পাহাড়ের গায়ে তিরুমান্নামালাইতে তার আশ্রম। তিনি ব্রহ্ম বিজ্ঞানী পুরুষ ছিলেন। তিনি একটা কথা বলে গেছেন, কচিত কদাচিৎ বিশ্বাতীত মন কোন বিরল ব্যক্তিত্বের মধ্যে নেমে আসে। কচিত কদাচিৎ বিশ্বাতীত মন কোন বিরল ব্যক্তিত্বের মধ্যে নেমে আসে। সমগ্র জগৎ তাকে ফুল চন্দন দিয়ে পুজো করতে বাধ্য হয়। পুজো করে না, পুজো করতে বাধ্য হয়। এই যে আজকে রামকৃষ্ণ দেবের সামনে গোটা বিশ্ব মাথা নিচু করতে বাধ্য হয়েছে, আজকে আমাদের গুরুদেবের কাছে গোটা জগৎ মাথা নিচু করতে বাধ্য হয়েছে। আরো এরকম স্পিরিচুয়াল স্টলওয়ার্ড পরপর বলে দেওয়া যায় ভারতবর্ষে। চৈতন্যদেব, তার কাছে মাথা নিচু করতে বাধ্য হয়েছে। আজকে শঙ্করাচার্যের সামনে মাথা নিচু করতে বাধ্য হয়েছে। কেন? এটাই ভারতবর্ষের শক্তি। ভারতবর্ষের মূল শক্তিকে যদি প্রকাশ করা যায়, যদি বলা হয় ভারতবর্ষের মূল শক্তি কি, তাহলে এটাই ভারতবর্ষের মূল শক্তি। এবং যতদিন ভারতবর্ষে সত্য উপলব্ধিবান পুরুষ অথবা নারী থাকবে, ততদিন এই সনাতন ধর্মের কেউ কিচ্ছু করতে পারবে না। বোঝা গেল কথাটা? এই সনাতন ধর্মের কেউ কিচ্ছু করতে পারবে না যতদিন এই ভারতবর্ষে সত্যকে উপলব্ধিবান পুরুষ অথবা নারী থাকবে। সেই জন্য বলা হচ্ছে ভারতবর্ষ সমগ্র বিশ্বের মধ্যে, হ্যাঁ, যেমন দেবতাদের মধ্যে বৃহস্পতি হচ্ছে দেবতা, সমগ্র জাতির যদি গুরু বলা হয় তো সেটা হচ্ছে ভারতবর্ষ। যেদিন ভারতবর্ষের পতন হবে, সেদিন বিশ্বেরও পতন হবে। বোঝা গেল কথাটা? গুরু কি করতে পারে? যেহেতু সামনে গুরু পূর্ণিমা, সেটা আমি গুরুর উপরেই জোর দিলাম বেশি। গুরু কি করতে পারে? রামকৃষ্ণ দেবের একজন শিষ্য ছিল, তার নাম ছিল ছোটবেলায় তার নাম হয়েছিল রাক্তুরাম। এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে মা, তখনকার দিনে রামচন্দ্রের খুব পুজো হতো, মা রামচন্দ্রের সামনে তাকে দিয়ে বললেন যে রাম, তুমি যদি রাখো, তার থেকে তার নাম হয়ে গেল রাম। সেই রাক্তুরাম পরবর্তীকালে, এখন যেখানে কাঁকড়গাছি জগদ্দা, সেটা ছিল রাম দত্তের বাড়ি, ঠাকুর রামকৃষ্ণ দেবের শিষ্য রাম দত্তের বাগান বাড়ি। সেই বাড়িতে তিনি চাকরি করতেন, চাকরের কাজ করতেন। হ্যাঁ,
একবার রামদত্ত এই রামকে নিয়ে রামকৃষ্ণদেবের কাছে আসলেন। তো রামকৃষ্ণদেব তো স্বয়ং ভগবান, অন্তর্যামী ছিলেন, যে কোনো মানুষকে দেখে বলে দিতে পারতেন ওর মধ্যে কি সার আছে না অসার আছে না কি অঙ্কট বঙ্কট আছে, দেখে বলে দিতে পারতেন। সেই ক্ষমতা যে কোনো অবতার পুরুষই তাই পারেন, যে কোনো অবতার পুরুষ। হ্যাঁ, তো রামকৃষ্ণদেব এই রামকে দেখে বললেন, এই ছেলেটি শুদ্ধ সত্য, একে আমাকে দিন। রামদত্ত বললেন, না, পরিবারকে বলতে হবে, তারপরে আমি বলবো। তো পরে রামকে রামকৃষ্ণদেবের হাতে দিয়ে দিলেন। রাম পড়াশোনা জানতেন না, আর বাংলায় ঠিক কথা বলতে পারতেন না, তিনি অবাঙালি ছিলেন। তো ঠাকুর রামকৃষ্ণদেব তাকে মানে পড়াশোনা শেখাতেন আর কি। তিনি উচ্চারণ করতে পারতেন না, তো তিনি খুব রাম রাম করতেন। হ্যাঁ, এই রাম খুব রাম রাম করতেন। তো ঠাকুর একদিন তাকে বলছে, আচ্ছা তো রামজি এখন কি করছে? তো বলছে, আমি জানে না। বলছে, তো রামজি এখন ছুঁচের মধ্যে দিয়ে হাতি গলাচ্ছে। তো সেই সময় রাম তার মানে কিছু বোঝেন না। পরবর্তীকালে যে মানুষটা লেখাপড়া জানতেন না, ঠাকুরও লেখাপড়া জানতেন না, আর যাকে শেখাচ্ছেন সেও লেখাপড়া জানতেন, কিন্তু কিন্তু সেই রাম পরবর্তীকালে তার নাম হয়ে গেল, ঠাকুর থেকে লেটো বলে ডাকতেন, লেটো বলে ডাকতেন, লাটু মহারাজ। পরবর্তীকালে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করলেন। এই জন্য বলছিলাম না যে গুরু যদি একবার ছুঁয়ে দেয়, ঠিক ছুঁয়ে দেয়, তার মধ্যে ট্রান্সফরমেশন হয়ে যায়, ভাবান্তর হয়ে যায়। লোহা যেমন সোনা হয়ে যায়, লোহা যেমন পরশ পাথরের ছোঁয়ায় সোনা হয়ে যায়, গুরুর ছোঁয়ায় শিষ্য সোনা হয়ে যায়। শুধু তাই না, এখানে পরশ পাথরের থেকেও শক্তিশালী গুরু। বলছি কেন না, পরশ পাথর লোহাকে সোনা করে, সেই সোনা আরেকটা লোহাতে ছুলে সে সোনা হয়ে যায় না, কিন্তু গুরু যাকে ছুঁয়ে দেন সে সোনা হয়ে যায়। সে আবার যাকে ছোবে সে আবার সোনা হয়ে যাবে। সুতরাং এই লাটু মহারাজ পরবর্তীকালে যখন ব্রহ্মজ্ঞান লাভ করলেন এবং তাকে সন্ন্যাস দেওয়া হলো, তার নাম হয়ে গেল স্বামী অদ্ভুতানন্দজি। গুরু কি করতে পারেন? গুরু এটা করতে পারেন। সুতরাং আমাদের কাজ হবে গুরু অন্তঃপ্রাণ হয়ে থাকা। তাহলে আমরা দেখব, মুশকিল হচ্ছে যে আমরা সবাই জগতে হিপনোটাইজড হয়ে আছি। এই যে আমাদের ছেলে মেয়ে, সংসার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এইসব নিয়ে আমরা এমন সম্মোহিত হয়ে আছি, জগতের প্রতি এমন সম্মোহিত হয়ে আছি। এই যে কথাগুলো বলছি না, এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কেমন লাগছে, সবাই বলবে দারুণ ভালো লাগছে, দারুণ ভালো লাগছে, কিন্তু কাজ কিছু হয় না, কোনো ভাবান্তর হয় না, কোনো চেঞ্জ হয় না। আমরা যেমন ছিলাম তেমনই থাকবো। এটা কেন হয় জানেন? এটা হয় তার কারণ হচ্ছে আমরা সংসারের মধ্যে মনটাকে এমন ভাবে ছড়িয়ে দিয়েছি, তাকে গুটিয়ে নিয়ে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া খুব কঠিন কাজ হয়ে পড়ে। এটা আমার কথা না, ব্রহ্মানন্দজি বলে গেছেন, সর্ষের পুটলি থেকে সর্ষে যদি একবার ছড়িয়ে পড়ে, তাকে গুটিয়ে নিয়ে আবার পুটলির মধ্যে ঢোকানো যেমন খুব কঠিন কাজ হয়, ঠিক একই রকম ভাবে যে মন সংসারের মধ্যে দিয়ে ফেলেছেন, চারিদিকে নাতির মুখ দেখলেই বুকের মধ্যে কেমন কিরকম করে, হ্যাঁ, তখন আর ঈশ্বর করে না, তখন ওইটাই সাবজেক্ট হয়ে যায়। হ্যাঁ, আর ঠাকুর রামকৃষ্ণদেব ঘুরিয়ে দিয়ে বলছেন, নাতির মধ্যে গোপালকে দেখো। হ্যাঁ, তুমি যখন নাতির থেকে মনকে তুলতে পারছই না, তো নাতির মধ্যে গোপালকে দেখো। এভাবে যদি আপনি ভাবতে পারেন, আর না হলে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জনমে, এইবার এইরকম ভাবে বহুবার আপনি জন্মেছেন। এটাও আমার কথা না, এই যে কথাটা বললাম শঙ্করাচার্যের কথা, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু দুস্তারে কৃপায় অপারে পাহি মুরারে। বহুবার এরকম জন্মগ্রহণ করেছেন, বহুবার মৃত্যুবরণ করেছেন, আপনার মনে নেই?
যেমন আপনার ছোটবেলার অনেক কথাই মনে নেই। ছোটবেলার অনেক কথা মনে নেই বলেই যে আপনি সেই সময় ছিলেন না তা তো নয়। আপনার মা বাবা জানে সব, ঠিক একই রকম ভাবে ঈশ্বর জানেন আপনার পূর্বজন্মের কথা, আপনি ভুলে গেছেন। এইভাবে জন্মগ্রহণ করবেন, দুঃখ বরণ করবেন, আর সংসারের প্রতি আকৃষ্ট হবেন, আবার মরে যাবেন, আবার আসবেন। এ কথা কৃষ্ণ বলে গেছেন, জাতস্যই ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য চ। যে জন্মায় সে মরে, যে মরে সে জন্মায়। কৃষ্ণ বলে গেছেন, জাতস্যই ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য চ। যে জন্মায় সে মরে, যে মরে সে আবার জন্মায়। কেন না? আপনি তো কামনা বাসনা শেষ হয়নি। একটু আগে বলছিলাম না, ডিজায়ার। আপনার তো কামনা বাসনা শেষ হয়নি, আপনি তো কামনা বাসনা নিয়ে চলে যাচ্ছেন। এই যে মৃত্যুবরণ করে সব, একটা মৃত্যু না, সব ফিরে আসবে, বাউন্স ব্যাক, আবার ফিরে আসবে। এই কামনা বাসনা আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। যতক্ষণ না ঈশ্বর লাভ হচ্ছে, যতক্ষণ না তাকে লাভ করছেন, সেই বস্তু লাভ হচ্ছে, ততক্ষণ আমি কিন্তু এরকম বলতে থাকলে বলতেই থাকবো, এটা আমাদের সাবজেক্ট তো, হ্যাঁ, বলতেই থাকবো। সুতরাং আমি বলতে থাকলে হবে না, আমাকে আবার অন্য একটা অনুষ্ঠানে চলে যেতে হবে। সেই জন্য আমি এরপরের অনুষ্ঠান কি আছে করুন। হ্যাঁ, আমি এই কথা বললাম, এই কথাগুলো যদি মনে রাখতে পারেন একটুও, যে কি বললাম বলুন তো। প্রথম বলেছি গুরুগত প্রাণ, গুরুকে যে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে তার কাছে সত্য প্রকাশিত হয়। আর দ্বিতীয় কথা বলেছি হিপনোটাইজড হয়ে আছি আমরা জগতে, আমরা হিপনোটাইজ। জগৎ একটা শপিং মলের মতো, যা দেখছি তাই আকৃষ্ট করে আমাকে, এবং মনে হয় সবকিছুই ঘরে নিয়ে আসি। মনে হয় শপিং মলে গেলে মনে হয় সবকিছু ঘরে নিয়ে আসি, এই জগৎকে দেখলে মনে হয় সবকিছুকেই ঘরে নিয়ে আসি, সবকিছু আমাদের টানে, আকর্ষণ করে। একেই বলে মোহ, একেই বলে সংসার। যে আপনি বিয়ে করুন আর না করুন, যার যত মোহ, যার যত আসক্তি, সে তত সংসারী। সে বিয়ে করলেও সংসারী, বিয়ে না করলেও সংসারী। সংসার মানে আর কিচ্ছু না, দেহবোধকে সংসার বলা হয়। যার দেহবোধ যত বেশি সে তত সংসারী। বিয়ের সঙ্গে সংসারের কোনো সম্পর্ক নেই। আর সংসার বলে অ্যাকচুয়ালি কিচ্ছু নেই, সংসার একটা কল্পনা। আপনি নিজেকে আজ থেকে ঈশ্বরই ভাবুন, আপনি ঈশ্বরী। নিজেকে সংসারী ভাবতে ভাবতে ইউ আর হ্যাবিচুয়েটেড উইথ দ্যাট। আপনি নিজেকে ভাবুন আমি ঈশ্বরী, আপনি ইউ উইল বি হ্যাবিচুয়েটেড উইথ দ্যাট।